আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। আজকে কথা বলবো উয়েফা চ্যাম্পিয়ন লিগের একটি ম্যাচ নিয়ে, যেই ম্যাচটিতে মুখোমুখি হবে বার্সেলোনা এবং বেনফিকা। বিশেষ করে চ্যাম্পিয়ন লিগে বার্সেলোনা কিন্তু এই সিজনে দারুণ ফুটবল খেলে যাচ্ছে। তারা কিন্তু প্রথম ম্যাচ হারার পর, লিগ ফেজের কথা বলতেছি আমি, প্রথম ম্যাচে হারার পর পরবর্তীতে 7টা ম্যাচ ছিল সেখানে কিন্তু ভালো পারফর্ম করেছে এবং তারা লিগ ফেজের 2য় নম্বর স্থানে কিন্তু ছিল। অপরদিকে বেনফিকা কিন্তু তুলনামূলক একটু খারাপ পারফরমেন্স করতেছে, যদিও লিগ ফেজের ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হয়েছিল কিন্তু বেনফিকা। সেই ম্যাচে বেনফিকার ঘরের মাঠে বেনফিকা কিন্তু অসাধারণ ফুটবল খেলেছিল এবং সর্বশেষ একদম ম্যাচের শেষ দিকে রাফিনহার গোলে অসাধারণ একটা কামব্যাক করে বার্সেলোনা। সেই ম্যাচটিতে 4-5 গোলের ব্যবধানে কিন্তু বার্সেলোনা জিতে নেয়। সেই বেনফিকার বিপক্ষে রাউন্ড অফ 16-এর ম্যাচ কিন্তু অনুষ্ঠিত হবে মার্চের 5 তারিখ এবং 11 তারিখে। দেখেন, এই ম্যাচ নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। এখনো পর্যন্ত এই উয়েফা চ্যাম্পিয়ন লিগে বেনফিকা এবং বার্সেলোনার মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে 10টি। সেখানে বার্সেলোনা জিতেছে 4টি ম্যাচ, অপরদিকে বেনফিকা কিন্তু 2টি ম্যাচ জিতেছে, আর 4টি ম্যাচ কিন্তু ড্র হয়েছে। এই 10 ম্যাচে বার্সেলোনা গোল করেছে 13টি, অপরদিকে বেনফিকা গোল করেছে 11টি। তার মানে বোঝাই যাচ্ছে বেনফিকা এবং বার্সেলোনার মধ্যকার এই ম্যাচটি কিন্তু অনেক কঠিনই হবে বলা যায় দুই দলের জন্য। সাম্প্রতিক ফর্ম বিবেচনায় বার্সেলোনায় কিন্তু এগিয়ে থাকবে, কারণ লা লিগায় তারা পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। এদিকে চ্যাম্পিয়ন লিগেও কিন্তু সেরা ছন্দে রয়েছে বার্সেলোনা। বিশেষ করে লামিনে ইয়ামাল, রাফিনহা, রবার্ট লেভানদস্কি, অ্যাটাকিং মিডফিল্ড জোনে খেলা পাবলো গাভি, দানি ওয়ালমো, ফেরমিন লোপেজ, পেদ্রি গঞ্জালেস এবং কাসাদো, এরা কিন্তু অসাধারণ ফুটবল খেলে যাচ্ছে বর্তমান সময়ে। তাই বেনফিকার জন্য এই ম্যাচটি অবশ্যই চ্যালেঞ্জিং ম্যাচ হবে। অপরদিকে বেনফিকারও কয়েকজন কিন্তু স্টার প্লেয়ার রয়েছে। তাদের মধ্যে আর্জেন্টাইন 2জন বিশ্বকাপজয়ী খেলোয়াড় কিন্তু এখানে রয়েছে। ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি এবং রাইট উইঙ্গার অ্যানহেল ডিমারিয়া, তারা দুজনে কিন্তু বেনফিকার হয়ে খেলেন। বেনফিকার ডিফেন্স লাইনের নেতৃত্ব দেন নিকোলাস ওটামেন্ডি। তিনি কিন্তু এই বর্তমান সময়ে দারুণ ছন্দে রয়েছেন এবং তার নেতৃত্বে বেনফিকার ডিফেন্স লাইন কিন্তু অসাধারণ পারফর্ম করে যাচ্ছেন, যেটা কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচের ডেটা অ্যানালাইসিস করলেই আমরা বুঝতে পারি। তারপর রাইট উইঙ্গার অ্যানহেল ডিমারিয়া, তিনিও কিন্তু সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে রয়েছেন। যদিও তিনি জাতীয় দল থেকে অবসর নিয়েছেন, তবুও কিন্তু বেনফিকার জার্সিতে নিজের জাত তিনি চেনাতে পেরেছেন এই বর্তমান সময়ে এসে। তাই বার্সেলোনার জন্য অবশ্যই যেটা পরীক্ষিত বিষয় হতে যাচ্ছে সেটা হচ্ছে নিকোলাস ওটামেন্ডি এবং অ্যানহেল ডিমারিয়া, সাথে আরেকজন কিন্তু খেলোয়াড় রয়েছে পাবলিডিস। এই 3 জনের সমন্বয়ে বেনফিকা কিন্তু দারুণ অ্যাটাকগুলো করবে, যার কারণে বার্সেলোনাকে কিন্তু এই 3 জন প্লেয়ারকে নিয়ে অবশ্যই ভাবতে হবে। এই ম্যাচ নিয়ে আপনার চিন্তা ভাবনা কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।